সুপ্রিয় ভিউয়ার্স, বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে ডিগ্রি প্রথম বর্ষে 2025 সালে যে পরীক্ষাটি অনুষ্ঠিত হচ্ছে সেই পরীক্ষার ইসলামের ইতিহাস ও সংস্কৃতির দ্বিতীয় পত্রের যে অধ্যায়ভিত্তিক চূড়ান্ত সাজেশন রয়েছে সেটি নিয়ে আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। তাই অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন। সেই সাথে আপনারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন। তো আরেকটি বিষয় আপনাদের প্রথমে বলি, আমি আজকের এই ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ কথা বলবো, যে কথাগুলো আপনারা যদি অনুসরণ করেন তাহলে অবশ্যই পরীক্ষাতে ভালো একটি কমন পাওয়ার নিশ্চয়তা কিন্তু আপনারা পাবেন। তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। তো প্রথমেই রয়েছে অধ্যায় ভিত্তিক সাজেশন। প্রথমে রয়েছে অধ্যায় 1 আব্বাসীয় খিলাফত প্রতিষ্ঠা, এবং আমাদের কিন্তু দুইটি অধ্যায় নিয়েই এই ইসলামের ইতিহাস সংস্কৃতির দ্বিতীয় পত্র। তোমরা প্রথম অধ্যায়টি দেখে নেব। ক বিভাগ, অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর। আব্বাস কে ছিলেন? আল আব্বাস বিন আব্দুল মুত্তালিব মহানবী হজরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা ছিলেন। কার নাম অনুসারে আব্বাসীয় বংশের নামকরণ করা হয়? হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আব্বাস বিন আব্দুল মুত্তালিবের নাম অনুসারে। আব্বাসীয় খিলাফত কখন প্রতিষ্ঠিত হয়? 750 খ্রিস্টাব্দে। জাব এর যুদ্ধ কখন সংঘটিত হয়? 750 খ্রিস্টাব্দে। জাব নদী কোথায় অবস্থিত? টাইগ্রিস নদীর অববাহিকা অঞ্চলে জাব নদী অবস্থিত। আব্বাসীয় খিলাফতের প্রথম রাজধানী হচ্ছে কুফা। আব্বাসীয় বংশে কতজন খলিফা ছিলেন? আব্বাসীয় বংশে 37 জন খলিফা ছিলেন। আব্বাসীয় শাসনকালে ব্যাপ্তি কত? এটি হচ্ছে 750 থেকে 1258 খ্রিস্টাব্দ পর্যন্ত। হালাকু খান কে ছিলেন? মঙ্গোল নেতা ছিলেন হালাকু খান, যিনি 1258 সালে বাগদাদ ধ্বংস করেন। বাগদাদ নগরী কে ধ্বংস করেন? হালাকু খান। ক্রসেট শব্দের অর্থ হচ্ছে ধর্মযুদ্ধ। আল সাফকাহ কার উপাধি ছিল? এটি হচ্ছে আবুল আব্বাসের। আব্বাসীয় খিলাফতের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন? আবু জাফর আল মনসুর। আল মনসুর শব্দের অর্থ কি? বিজয়ী। কে কে বাগদাদে রাজধানী স্থাপন করেন? আবু জাফর আল মনসুর। বাগদাদ শব্দের অর্থ হচ্ছে আল্লাহর দান। সানবাদ কে ছিলেন? মাজুসি সম্প্রদায়ের নেতা ছিলেন সানবাদ। আল মাহদী কখন ক্ষমতায় আসেন? এটি হচ্ছে 775 সালে। খলিফা আল মাহদীর স্ত্রীর নাম হচ্ছে আল খাইজুরান। খলিফা হারুনুর রশিদের নাম কি? খলিফা আল মাহদী। খলিফা হারুনুর রশিদের সমসাময়িক চীনা সম্রাট কে ছিলেন? ফাকফু। খলিফা হারুনুর রশিদের পার্শ্বিক স্ত্রীর নাম হচ্ছে মারাজিল। নহরে জুবাইদা কি? খলিফা হারুনুর রশিদের স্ত্রী সম্রাজ্ঞী জুবাইদা কর্তৃক মক্কায় খননকৃত একটি খালের নাম। বার্মাকি শব্দের অর্থ হচ্ছে মন্দিরের প্রধান পুরোহিত। ইসলামী রাষ্ট্রের প্রথম উজির কে ছিলেন? খালিদ বিন বার্মাকি। খলিফা আল আমিনের উজিরের নাম কি ছিল? ফজল ইবনে রাবি। খলিফা আল মামুনের সময় কোন মতবাদকে রাষ্ট্রীয় ধর্মের মর্যাদা দেওয়া হয়? এটি হচ্ছে মুতাজিলা মতবাদকে। খলিফা আল মামুনের প্রথম উজিরের নাম হচ্ছে ফজল ইবনে সহল। বুরাইয়া কত বছর শাসন করেছিলেন? 110 বছর। আতাবেগ কার উপাধি ছিল? নিজাম উল মুলকের। জালালি বর্ষ পঞ্জিকা কে তৈরি করেন? এটি হচ্ছে সুলতান মালিক শাহজালাল। সামানিয়া বংশের প্রতিষ্ঠাতা হচ্ছেন নসর ইবনে আহমদ। কোন পর্বতে গুপ্তঘাতক সম্প্রদায় তাদের দুর্গ নির্মাণ করেছিলেন? এটি হচ্ছে প্যাচানো মিনার। সিয়াসাতনামা কি সংক্রান্ত গ্রন্থ? এটি হচ্ছে রাজ্য পরিচালনা সংক্রান্ত গবেষণামূলক গ্রন্থ। আব্বাসীয় খিলাফত কখন প্রতিষ্ঠিত হয়? 750 খ্রিস্টাব্দে। আরবদের দার্শনিক কাকে বলা হতো? এটি হচ্ছে আল কিন্দিকে আরবদের দার্শনিক বলা হতো। ক্রুসেড শব্দের অর্থ হচ্ছে ধর্মযুদ্ধ। বাগদাদ নগরী কোন নদীর তীরে অবস্থিত? এটি হচ্ছে টাইগ্রিস নদীর পশ্চিম তীরে। জুবাইদা কে ছিলেন? জুবাইদা ছিলেন খলিফা হারুনুর রশিদের স্ত্রী। আরবীয় জোয়ান অফ আর্ক কাকে বলা হয়? ওয়ালিদ বিন তারিকের বোন লায়লাকে আরবীয় জোয়ান অফ আর্ক বলা হয়।
পর্বতের বৃদ্ধ লোক কে ছিলেন? এটি হচ্ছে হাসান বিন সাবা। সিয়াসতনামা গ্রন্থের রচয়িতা হচ্ছেন নিজামুল মুলক। আব্বাসীয় বংশের প্রথম খলিফার নাম হচ্ছে আব্বাস আস সাফা। জাকাত শব্দের অর্থ হচ্ছে বৃদ্ধি। আবুল মুসলিম খুরাসানি কে ছিলেন? আবুল মুসলিম খুরাসানি ছিলেন আব্বাসীয় আন্দোলনের অন্যতম সংগঠক এবং প্রধান সেনাপতি। বাগদাদ নগরী কে প্রতিষ্ঠা করেন? আবু জাফর আল মনসুর বাগদাদ নগরী প্রতিষ্ঠা করেন। রুসাফা কি? আল মনসুর কর্তৃক রাজকুমার মাহদির জন্য রাক্কায় প্রতিষ্ঠিত প্রাসাদের নাম হচ্ছে রুসাফা। আরব রজনীর নায়ক কে? আরব রজনীর নায়ক খলিফা হারুন রশিদ। নাইসিফোরাস কে ছিলেন? নাইসিফোরাস ছিলেন রোমান সম্রাট। মারানা আল মালবিয়া কি? এটি হচ্ছে পেঁচানো মিনার। আরবদের নিরো বলা হয় কাকে? আব্বাসীয় খলিফা আল মুত্তাকিলকে। মুতওয়াক্কিলকে আরবদের নিরো বলা হয়। আব্বাসীয় সর্বশেষ খলিফা কে ছিলেন? খলিফা মুত্তাসিম বিল্লাহ আব্বাসীয় সর্বশেষ খলিফা ছিলেন। তো সুপ্রিয় ভিউয়ার্স, যেহেতু ইসলামের ইতিহাস সংস্কৃতির দ্বিতীয় পত্র 2টি অধ্যায় নিয়ে গঠিত, তো প্রথম যে অধ্যায়টি সেটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং বিগত বছরের প্রশ্নগুলো পর্যালোচনা করলে দেখা যায় যে প্রথম অধ্যায় থেকে কিন্তু প্রায় 70% প্রশ্ন কিন্তু পরীক্ষায় করা হয়। তাই অবশ্যই প্রথম যে অধ্যায়টি রয়েছে এটি আপনারা মনোযোগ দিয়ে পড়বেন এবং এখান থেকে আপনারা কিন্তু প্রায় 70 থেকে 80% কিন্তু কমন পাবেন শুধুমাত্র প্রথম অধ্যায় থেকে। তাই খ বিভাগে আমরা একটু বেশি প্রশ্ন রেখেছি। তো আমরা প্রশ্নগুলো দেখে নিই। তো এই খ বিভাগের যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো থেকে আপনারা যদি ভাগ্য ভালো থাকে এখান থেকে 5টি প্রশ্ন কিন্তু আপনারা কমন পাবেন, আর 4টি প্রশ্ন তো অবশ্যই আপনারা এখান থেকে কমন পাবেন। তাই অবশ্যই খ বিভাগের প্রশ্নগুলো ভালোভাবে পড়বেন। তো আসুন খ বিভাগের প্রশ্নগুলো দেখে নেই। আবু মুসলিম খুরসানি কিভাবে নিহত হয়েছিলেন? আব্বাসীয় বংশের পতনের 2টি কারণ বর্ণনা করো। আব্বাসীয় আন্দোলনে আবু মুসলিমের ভূমিকা আলোচনা করো। নাসিবিনের যুদ্ধ সম্পর্কে কি জানো? জাবের যুদ্ধ সম্পর্কে সংক্ষেপে লেখো। খলিফা আবুল আব্বাস কে ছিলেন? আবুল আব্বাসকে আল সাফা বলা হয় কেন? বাগদাদ নগরী প্রতিষ্ঠার ইতিহাস লেখো। খলিফা হারুন রশিদের সাথে শারমিলেনের কূটনৈতিক সম্পর্ক কেমন ছিল? নহর-ই জুবাইদা সম্পর্কে টিকা লেখো। বার্মিকি বংশের পরিচয় দাও। আমিন ও মামুনের মধ্যে গৃহযুদ্ধের 2টি কারণ লেখো। খলিফা আল আমিন কিভাবে নিহত হন? বাগদাদ ধ্বংসের কারণ লেখো। আলিফ লাইলা ও আলাইলার উপর একটি টিকা লেখো। নিজামিয়া মাদ্রাসা সম্পর্কে যা জানো লেখো। খলিফা হারুনের বৈদেশিক নীতি পর্যালোচনা করো। সেলজুক কারা? নিজামুল মুলকের পরিচয় দাও। গুপ্ত ঘাতক সম্প্রদায় সম্পর্কে একটি সংক্ষেপে ধারণা দাও। তো এই 20টি প্রশ্নের মধ্যে আপনারা অবশ্যই ভালো করে পড়বেন এবং এখান থেকে কম করে হলেও 4টি প্রশ্ন এবং যদি ভাগ্য ভালো থাকে এখান থেকে 5টি প্রশ্ন কিন্তু আপনারা পরীক্ষায় কমন পাবেন। গ বিভাগের ক্ষেত্রে ওই একই কথা, এখান থেকে 4টি প্রশ্ন আপনারা কমন পাবেন, আর ভাগ্য ভালো থাকলে এখানকার 5টি প্রশ্ন আপনারা কিন্তু কমন পেতে পারেন। তাই অবশ্যই গ বিভাগের প্রশ্নগুলো আপনারা ভালোভাবে পড়বেন। আবু মুসলিমের ভূমিকায় বিশেষ উল্লেখপূর্বক আব্বাসীয় আন্দোলন সম্পর্কে আলোচনা করো। আব্বাসীয় বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা হিসেবে খলিফা আবুল ফাফর আল মনসুরের কৃতিত্ব মূল্যায়ন করো। বাগদাদ নগরী প্রতিষ্ঠার ইতিহাস এবং স্থাপত্যিক বিবরণ উল্লেখ করো। খলিফা হারুন রশিদের বৈদেশিক নীতি আলোচনা করো। খলিফা হারুন রশিদের গৌরবোজ্জ্বল রাজত্বের বর্ণনা দাও। বার্মিকি বংশের উত্থান ও পতনের ইতিহাস আলোচনা করো। খলিফা হারুন রশিদের সাথে বাইজান্টাইনদের সম্পর্ক নির্ণয়। শিক্ষা সংস্কৃতির পৃষ্ঠপোষক হিসেবে খলিফা আল মামুনের অবদান মূল্যায়ন করো। আজদুল্লাহ কেবল সর্বশ্রেষ্ঠ ওয়াইদই ছিলেন না, তার সময়ের সবচেয়ে উজ্জ্বল শাসকও ছিলেন। উক্তিটি ব্যাখ্যা করো। বয়াদের উৎপত্তি এবং বিস্তার সম্পর্কে আলোচনা করো। হালাকু খান কর্তৃক বাগদাদের ধ্বংসলীলা বর্ণনা দাও, বা হালাকু খান কর্তৃক বাগদাদ ধ্বংসের কারণ ব্যাখ্যা করো। ক্রুসেডের কারণ ও ফলাফল আলোচনা করো। সেলজুক শাসকদের মধ্যে তুমি কাকে শ্রেষ্ঠ বলে মনে করো? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
আগলাবি বংশের প্রতিষ্ঠাতা হিসেবে ইব্রাহিম বিন আগলাবের কৃতিত্ব মূল্যায়ন করো। তো এই 14টি প্রশ্নের মধ্যে আমি আবার বলছি, যদি ভাগ্য ভালো থাকে এখান থেকে 5টি প্রশ্ন আপনারা কমন পাবেন, আর অবশ্যই 4টি প্রশ্ন কিন্তু এখান থেকে আপনারা কমন পেতে পারেন। তো এখন আমরা সর্বশেষ যে অধ্যায়টি বাইতুল হিকমা, এই অধ্যায়টি একটু ছোট অধ্যায়। আমরা ক বিভাগের প্রশ্ন এবং উত্তরগুলো দেখে নেব। বাইতুল হিকমা কি? বাইতুল হিকমা আল মামুন কর্তৃক নির্মিত জ্ঞান বিজ্ঞানের অগ্রগতির জন্য একটি প্রতিষ্ঠান। বাইতুল হিকমা কে প্রতিষ্ঠা করেন? খলিফা আল মামুন। খলিফা মামুনের জ্ঞান গৃহের নাম হচ্ছে বাইতুল হিকমা। রায়হানি কি? খলিফা মামুনের মামুনের রাজত্বকালে উদ্ভূত এক প্রকার লিখন পদ্ধতি। মাকমা শব্দের অর্থ কি? মজলিস, স্থান, বক্তৃতা, সুন্দর উপদেশ এবং ধারানো স্থান। হাম্বলি মাজহাবের প্রতিষ্ঠাতাকে? আহমদ বিন হাম্বল। ওয়াসিল ইবনে আতা কে ছিলেন? মুতাজিলা সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন। মুতাজিলা শব্দের অর্থ দল ত্যাগ বা বিচ্ছিন্ন হওয়া। কত সালে বাইতুল হিকমা প্রতিষ্ঠিত হয়? 830 খ্রিস্টাব্দে। আশারিয়া মতবাদের প্রবক্তা হচ্ছেন আবুল হাসান আল আশআরি। মুতাজিলা মতবাদের প্রতিষ্ঠাতা হচ্ছেন ওয়াসিল বিন আতা। মাওয়ালি কাদের বলা হয়? অনারব মুসলিমদের। জেরুজালেমকে পবিত্র স্থান বলা হয় কেন? জেরুজালেম পৃথিবীর 3টি ধর্ম যথা ইসলাম, ইহুদি ও খ্রিস্টান ধর্মের তীর্থস্থান বিধায় জেরুজালেমকে পবিত্র স্থান বলা হয়। কাকে অনুবাদের শেখ বলা হয়? হুনাইন ইবনে ইসাহাককে। খ বিভাগ থেকে আমরা বাইতুল হিকমা সম্পর্কে একটি টিকা লেখ। হুনাইব ইবন ইসাহাকের পরিচয় দাও। আব্বাসীয় স্থাপত্যের 4টি বৈশিষ্ট্য লেখ। শিয়া সম্পর্কে কি জানো? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। মুতাজিলাদের প্রধান 2টি মতবাদ আলোচনা করা এবং মুতাজিলাদের পরিচয় দাও। গ বিভাগ থেকে আমরা এই 2টি প্রশ্ন আব্বাসীয় খিলাফত সাহিত্যের ক্রমোন্নতি সম্পর্কে লেখ এবং আশারিয়া চিন্তাবিদদের প্রধান মতামত আলোচনা করো। তো এখান থেকে 2টি প্রশ্ন আপনারা একবার দেখে যাবেন, আশা করি কমন পাবেন। তো সুপ্রিয় ভিউয়ার্স, এই ছিল ডিগ্রি প্রথম বর্ষের ইসলামের ইতিহাস সংস্কৃতি 2য় পত্র বিষয়ে আজকের এই ভিডিওটি। তো পরবর্তী সাজেশনের ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন।